2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। বৃহস্পতিবার ভোট প্রচারে বেরিয়ে এমনটাই দাবি করলেন মালদার মালতীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আশিস দাস। এদিন তিনি মালতীপুর বিধানসভার অন্তর্গত রতুয়া 2 নম্বর ব্লকের পীরগঞ্জ অঞ্চলের বিভিন্ন গ্রামে ভোট প্রচার করেন। প্রচার শুরুর প্রাক্কালে গোলাশিবগঞ্জ রাধারানী মন্দির এবং পীরগঞ্জ গ্রাম কালী থানে পুজো দেন। এরপর তিনি গ্রামে গ্রামে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের আশীর্বাদ প্রার্থনা করেন। রাজ্যে তৃণমূলের সরকার পরিবর্তন করে বিজেপির সরকার গঠনের আবেদন জানান ভোটারদের কাছে। भारत माता की जय, भारत माता की जय। बीजेपी 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 जिंदाबाद जिंदाबाद। ক্যান্ডিডেট বড় বিষয় নয়, পদ্মফুল চিহ্নে বাংলাতে যে পরিবর্তন হচ্ছে, বিজেপির সরকার যে আসছে, সেই সরকারের সকলে মিলে সামিল হন। আগামী যে নির্বাচন, যে ভোট, সেই ভোটে সকলে পদ্মফুল চিহ্নে ভোট দেবেন, এই আহ্বান রাখি। আমরা উন্নয়ন চাই। যে তৃণমূলের সুপ্রিমো যিনি বলে বেড়ান যে 100% উন্নয়ন হয়ে গেছে, আপনি এলাকায় গিয়ে এলাকার লোককে জিজ্ঞেস করুন, 100% দূরে থাক, 50% উন্নয়ন হয়েছে কি? প্রত্যেক গ্রামে আমি যেখানেই যাচ্ছি, গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষরা পর্যন্ত নিজের খাত ছেড়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে এবং পদ্মফুলের প্রার্থীকে কে হয়েছে তার খোঁজ নিতে একবার আসছে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন এবং পরিবর্তন অবশ্যম্ভাবী। আমরা চাই মালতীপুর বিধানসভার প্রত্যেক ভোটারের কাছে আমাদের বিনম্র অনুরোধ, যাতে মোদিজিকে এখান থেকে আরেকটি পদ্মফুল উপহার দেওয়া যায়। বৃহস্পতিবার ভোট প্রচারে নেমেই ব্যাপক সাড়া ফেললেন হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী মতিবুর রহমান। এদিন তিনি তার গ্রাম কমলাবাড়ি থেকে ভোটের প্রচার শুরু করেন। এরপর এক এক করে অন্যান্য গ্রামে যান। প্রতিটি এলাকাতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, সুখ দুঃখে তাদের পাশে থাকার আশ্বাস দেন। এছাড়াও তিনি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রচার করে ভোট প্রার্থনা করেন। তাকে তৃণমূল প্রার্থী হিসাবে হরিশ্চন্দ্রপুর বিধানসভায় বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। এখান থেকে শুরু করলাম। আমার গ্রাম থেকে স্টার্ট করলাম প্রচার। খুব সাপোর্ট পাচ্ছি মানুষের। বাস বুঝি গরিবের বন্ধুর সাথে আছে, দিদির সাথে আছে, অভিষেক স্যারের সাথে আছে। আমি বললাম যে লক্ষ্মী ভাণ্ডার আপনাকে যত সুবিধা আছে সব টাকা পেয়েছে কিনা, এই মাসের টাকাটা ঢুকেছে কিনা, ওইটা বললো। কথা বলে না, সব ঢুকে গেছে টাকা, আমরা দিদিকে ভোট দেবো। দেখেন গরিবের বন্ধু তো আপনার জানেন, ও লেগে খুব ভালোবাসা পাচ্ছি আর আগে পাবো। আর ইনশাল্লাহ আমি হরিশ্চন্দ্রপুর লোকের পাশে আছি আর থাকবো। ভোটে জেতার পর জনসাধারণকে খুশি করাই হবে আমার মূল লক্ষ্য। বৃহস্পতিবার ভোট প্রচারে বেরিয়ে এমনটাই বললেন সুজাপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে সুজাপুর বিধানসভার কালিয়াচক 1 নম্বর ব্লকের জালুয়া বাধাল অঞ্চলে ভোট প্রচার করেন। একের পর এক গ্রাম ঘুরে সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেন, তাদের কাছে টেনে নিয়ে জনসংযোগ তৈরি করেন, ভোটারদের অভাব অভিযোগ ও সমস্যার কথা শোনেন এবং ভোটে জেতার পর সেই সমস্ত সমস্যার সমাধান করার আশ্বাস দিয়ে তিনি ভোট প্রার্থনা করেন। তার মানে শেষ নয়, ওটা আগের দিকে এগিয়ে যাওয়া, সামনে আবার জিততে হবে, সংগঠনটাকে ধরে এগোতে হবে। এই মুহূর্তে আমরা জালুয়াবাজার অঞ্চলে আছি। আজকে সকাল থেকে আমরা এই সাইডেই আমরা কিছু কিছু পকেট জায়গাতে আমাদের কর্মী ক্যাডারদের সঙ্গে দেখা করছি। এভাবেই আমরা এই 2 দিন ভাবছি যে এভাবেই আমরা কাটাচ্ছি এবং মানুষের খুব সাড়া পাচ্ছি। মানুষ ভীষণ আশীর্বাদ করছে, দোয়া দিচ্ছে। মমতা ব্যানার্জির পাশে মানুষ আছে, এটা আমরা ক্যাম্পেনিং করতে গিয়ে বোঝা যাচ্ছে। এবং সকলকে অনুরোধ করব যে এবার খুবই শর্ট টাইম আছে, সকলে নিজের মনে করে এই ভোটটা দিদি মমতা ব্যানার্জির পাশে থেকে আমাকে আশীর্বাদ করবেন, দোয়া করবেন, এটাই কামনা। পাবলিক খুব খুশি আছে। আমি সবসময় মানে নিজেকে বুঝিয়ে এসেছি যে পাবলিক যতটা খুশি আছে, সেটা যেন পরবর্তীকালে জেতার পরে আমিও যেন পাবলিককে খুশি করতে পারি, সেটাই হবে আমার মূল টার্গেট।
ভোটের প্রাক্কালে তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল মালদার গাজল ব্লকের মাজরা অঞ্চলের চান্দাহার গ্রামে। গাজলের বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মনের হাত ধরে বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কিছু কর্মী তাদের পুরনো দল ছেড়ে যোগদান করলেন বিজেপিতে। যদিও এই যোগদান কর্মসূচি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মন দাবি করেন, যারা বিজেপিতে যোগদান করলেন তারা আগে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস করতেন, কিন্তু সেই দল করে তারা গ্রামে কোনো উন্নয়ন করতে পারেননি। তাই উন্নয়নের জন্য বিজেপির সরকার গঠন করতে তারা বিজেপিতে যোগদান করলেন। চান্দাহার গ্রামের প্রায় 25টি পরিবার, 100 মতো ভোটার, তারা বিভিন্ন দল থেকে, কেউ সিপিএম, কেউ কংগ্রেস, কেউ তৃণমূল থেকে, এবং আমার এই মায়েরা দেখতে পাচ্ছেন দিদিরা, তারা এই 15 বছর ধরে লাগাতার অন্য দল করেও এই এলাকার উন্নয়ন করতে পারেননি বলে তাদের মতামত। এবং তারা আজকে ভারতীয় জনতা পার্টির প্রতীক, ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নিলেন। এই কারণেই নরেন্দ্র মোদীকে শক্তিশালী করতে হবে, নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করতে হবে, ভারতীয় জনতা পার্টি শক্তিশালী করতে হবে এবং এই পশ্চিমবঙ্গে দুর্নীতি মুক্ত একটা সরকার তৈরি করতে হবে। মমতা ব্যানার্জির যে শাসন, এই শাসনে বাংলার মানুষ মানে বঞ্চিত, নিপীড়িত, শোষিত এবং সাধারণ মানুষ কোনোরকমভাবে কোনো উপকার পায়নি। সেই জন্যই তারা আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে নিয়েছে এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করে আর একটা শক্তিশালী রাজনৈতিক দলকে এখানে বসিয়ে শক্তিশালী সরকার গঠন করে মানুষের উন্নয়ন এবং এই সনাতনীদের রক্ষা করার জন্য তারা আজকে এই ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নিয়েছে। যদিও বিজেপি প্রার্থীর এই দাবি মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, বিজেপি প্রার্থীর পায়ের তলায় মাটি নেই, তাই এই ধরনের মিথ্যা কথা বলে নিজের পালে হাওয়া টানতে চাইছেন, কিন্তু এতে লাভ হবে না। মানুষ তৃণমূলের উন্নয়নের পক্ষেই থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষের জন্য যা উন্নয়নমূলক কাজ করেছেন, যা উন্নয়ন করছেন এখন পর্যন্ত, প্রত্যেকজন সুযোগ সুবিধা পেয়েছেন এবং সবার জন্য করেছেন। সেখানে তিনি বিজেপি দেখেননি, কংগ্রেস দেখেননি, তৃণমূল দেখেননি বা সিপিএম দেখেননি, তিনি উন্নয়নমূলক কাজ করেছেন। সেই উন্নয়নমূলক কাজের অংশীদার বাংলার প্রত্যেকটা মানুষ হয়েছেন এবং গাজলের মানুষও হয়েছেন। এই বছর গাজলের মানুষ স্থির করে নিয়েছেন যে আমরা এই বছর মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীকেই ভোটে জেতাবো এবং বিজেপি প্রার্থীকে হারাবো। তাই তার নিজের পায়ের মাটি শক্ত করার জন্য এগুলো মিথ্যা একটা রটানো যে এরা তৃণমূল কংগ্রেস করতো, তাই বিজেপিতে এসছে চেষ্টা করছেন। কারণ তাকে এবার সেখানকার বিজেপির কর্মীরাই তাকে হারাবে এবং সেখানে তৃণমূল কংগ্রেস জিতবে। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে এবার নির্বাচন কমিশনের নির্দেশে নাকা চেকিং এর দৃশ্য নজরে এলো পুরাতন মালদার শাহপুর ডিসকোমোর এলাকায়। বৃহস্পতিবার সকাল থেকে মালদা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মিলে ডিসকোমোরে মালদা নালাগোলা রাজ্য সড়কের উপর যাতায়াতকারী বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালায়, সন্দেহজনক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে, যাতে নির্বাচন আবহে জেলার কোথাও কোনো রকম অশান্তি, গণ্ডগোল বা অপ্রীতিকর ঘটনা না ঘটে।